আজ তৃতীয়া, দুর্গাপুজোর আজকে তৃতীয়া 25 তারিখ, 25 সেপ্টেম্বর 2025। আমরা বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। এখন চলে এসেছি বাগবাজার সর্বজনীন পূজা মণ্ডপে। তৃতীয়া থেকে দেখুন কীরকম লোকের ভিড় লেগে গেছে। দূরে দেখা যাচ্ছে মণ্ডপ, খুব সুন্দর করেছে এবং চারিদিকে এখনও কাজ চলছে, পুরো তৈরি হয়নি। ভেতরে মণ্ডপটা দেখুন লক্ষ্য করার মতো, বিভিন্ন কালার দিয়ে যে মা, সেই সাবেকি প্রতিমা, পিছনে আটচালা সাদা রঙের অপূর্ব ঝাড়বাতি রয়েছে। একই তাদের যে পরম্পরা চলে আসছে এখানে। মণ্ডপটা কারুকার্য করে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর, লাল কালার দিয়ে, সোনালি কালার দিয়ে। এই আমাদের মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অপূর্ব লাগছে। ভিড়ও জমেছে, দুপুরবেলা থেকে ভিড় জমে যাচ্ছে এখানে। তৃতীয়াতেই যেন ষষ্ঠীর বোধন শুরু হয়ে গেছে। প্রচুর লোক আসছেন, দলে দলে লোক আসছেন। আরও সন্ধে হলে আরও ভিড় বাড়বে। বাইরেটা দেখাচ্ছি, বাইরে কত দোকান দেওয়া হয়েছে। প্রতি বছরই দোকান দেয়। মাঠের মধ্যে এই হচ্ছে আমাদের বাগবাজার সার্বজনীন। তাদের প্রতিবারই একই ধরনের ঠাকুর, একই ধরনের মেলা বসে এখানে। সুন্দর করে সাজানো, কাজ চলছে এখনও, পুরো কমপ্লিট হয়নি। এখনই ঠাকুর দেখতে চলে আসছেন, ফাঁকায় ফাঁকায় অনেকে আসছেন, কিন্তু ভিড় জমে যাচ্ছে। বিভিন্ন রকমের খাবারের দোকান, স্টল দেওয়া হয়েছে। এখানে একটা কাঁচের দুর্গা তৈরি করা হয়েছে। এই দেখুন অপূর্ব এই দুর্গা, দেখতে পাচ্ছেন কত সুন্দর দুর্গা তৈরি করা হয়েছে। একটা বাইরের, এটা একটি স্টলে করা হয়েছে। এটা লোকের ভিড় দেখুন, অনেকে কিনে খাচ্ছেন। কত রকম দোকানের, আইসক্রিমের দোকান, বিভিন্ন দোকান দেওয়া হয়েছে এখানে। চায়ের দোকান আছে, পাপড়ি চাট আছে। পিছনে, আমার পেছনে দেখা যাচ্ছে সেই বিখ্যাত মণ্ডপ বাগবাজার সর্বজনীন। ভালো গেছে না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। রাস্তা তো পুরো বাগবাজার স্ট্রিট ধরে এখানে স্টল দেওয়া হয়েছে। আজকের দিনে গাড়ি ঢুকছে, অটো ঢুকছে, পরে আর ঢুকতেই যাবে না। ফাঁকা ফাঁকা দেখে নেওয়া, মাকে দর্শন করা একটা সৌভাগ্যের ব্যাপার। এ দেখুন কত মণ্ডপ, কত অ্যাডভার্টাইজমেন্ট, কত বিজ্ঞাপন। এই পুজো আসলে একটা আনন্দের সুর বেজে ওঠে। এই যে পুরো স্ট্রিট ধরে মণ্ডপ তৈরি করা হয়েছে। লোকে দলে দলে লোক আসে ঠাকুর দেখতে। এখন আমরা যাবো টালা প্রত্যয়, তাদের 100 বছর পূর্ণ হয়েছে, সেখানেও স্টল দেওয়া হয়েছে। দুপাশ দিয়ে প্রচুর স্টল, কোয়ালিটি, যে টালা প্রত্যয় এক্সিট। কিন্তু এখান থেকে যেতে গেলে অন্তত 2 কিলোমিটার ঘুরে যেতে হবে। আমরা এখন টালা প্রত্যয়ের প্রবেশ করতে যাচ্ছি। সিধে গিয়ে বাঁ দিকে ঘুরে অন্তত 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, তারপর মণ্ডপে ঢোকা যাবে। তো এদিক দিয়ে যারা আসবেন, টালা এদিক দিয়ে আসলে আপনারা ঢুকে যেতে পারবেন, কিন্তু বেরোতে হবে উল্টো দিক দিয়ে। প্রচুর বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখন থেকে, কিন্তু লোক নেই। এই ঠাকুর দেখতে গেলে অন্তত 3 থেকে 4 ঘন্টা তো কোনো ব্যাপারই না। সন্ধ্যেবেলা তো আলোর মেলা দেখা যাবে। বিজ্ঞাপনের গেট করা হয়েছে এখানে। লোক আস্তে আস্তে যাচ্ছে, ধীরে সুস্থে যাচ্ছে, কোনো ইয়ে নেই, কোলাহল নেই। এখন চলেছি আমরা টালা প্রত্যয় দেখতে। দেখুন টালা প্রত্যয়, বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরোটা। অনেকটা হাঁটতে হচ্ছে, প্রায় বয়স্ক মানুষের পক্ষে সম্ভবই না। এখন আমরা টালা প্রত্যয় যাব।
দেখুন ভেতরে কত ঢাকি রয়েছে, পালক দিয়ে তার ইয়েগুলো করা হয়েছে তাকে। ওদিকে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, সেই বেড়াগুলো এরকম ফাঁকা থাকবে না, দলে দলে লোক এখান দিয়ে ঢুকবে, দেখতে পারবেন। আর এদের 100 বছর পূর্ণ। ওই যে গেট দেখা যাচ্ছে, অপূর্ব একটা গেট করা হয়েছে। এখন সব আধুনিক চিন্তাভাবনা দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। এই ডান দিকে দেখা যাচ্ছে এরা কত প্রাইজ পেয়েছে, সেই প্রাইজগুলো এখানে তুলে ধরা হয়েছে, ট্রফিগুলোকে রাখা হয়েছে এখানে ডান দিকে। এখানে শস্য বা বীজের নিয়ে গবেষণার একটা তৈরি করা হয়েছে মণ্ডপের ভেতরে গিয়ে দেখবো আমরা, সেটাই এদের থিম। এর উঁচু দিয়ে উঠতে হবে। এখানে পুরো লেখা আছে ব্যাপারটা কি, বীজ শস্যের যে আমরা খাচ্ছি সেগুলো বিষাক্ত নাকি, এখানে দেখানো হচ্ছে গবেষণার মাধ্যমে কীভাবে চাষ করা হয় সেগুলো তুলে ধরা হয়েছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, খুব ঘুরতে হচ্ছে। এই লেখা আছে যোগসূত্র সিটস। এবার আমরা বাঁদিকে ঢুকবো, বাঁদিকে উঁচুতে উঠে তবেই হবে এই তারাপত্তায় প্যান্ডেল মণ্ডপ যাই বলুন। ওই যেগুলি দেখা যাচ্ছে গোলা করা হয়েছে, সেখানে নাটক করে দেখানো হচ্ছে, অভিনয় করে দেখাচ্ছেন কিছু ছেলে। সবাই এখানে ছবি তুলতে পারছে, সবাই এখানে ক্যামেরাম্যান, কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছে। এবং ভিডিও পুজোতে অসংখ্য দেখা যায় বিভিন্ন মণ্ডপে। এই যেটা গোলা উঁচু দিয়ে দেখা যাচ্ছে আমাদের ধানের গোলা। আমরা এখন পুজো মণ্ডপ প্রবেশ করেছি তালাপত্তায়। কত লোক দেখুন, তৃতীয়াতেই এত লোকের পলক এসে যাচ্ছে। আপনারা এসে ঘুরে যেতে পারেন। দিনের বেলা আসলে আলোর খেলা দেখতে পাবেন। যে মা দুর্গার পিঠে হচ্ছে লাঙল, অপূর্ব চিন্তা। এখানে অসুর দেখতে পাচ্ছেন, মা দুর্গার পিঠে রয়েছে, লাঙল দিয়ে চাষ করতে যাচ্ছেন নাকি। এখানে নতুন চিন্তা ভাবনার এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। দেখুন মানুষজন এখানে নিচে নাটক করে দেখাচ্ছে। কিছু বস্তা দেখা যাচ্ছে, শস্যের বস্তা, ছবি দেখানো হয়েছে। এবার আমরা বেরিয়ে যাবো। তারাপত্তায় এই নতুন ধরনের চিন্তা ভাবনাকে স্বাগত জানাতেই হয়। আমরা বেরিয়ে যাচ্ছি মণ্ডপ থেকে। এইখান থেকে আমরা নেমেছিলাম বাড়ি করে, কিন্তু হেঁটে উল্টো দিকে চলে যেতে হলো। উপরে দেখা যাচ্ছে সেই শস্যের ব্যাপারে কিছু ভিডিও রোল করছে এখানে। এই দেখুন এখানে দুদিকে করা হয়েছে। দেখুন দলে দলে লোক আসছে এই তালাপত্তায় দেখতে। মেট্রোতে নেমে তালাপত্তায় চলে আসছে এখানে। এবার আমরা যাবো সল্টলেকের কয়েকটা মণ্ডপ দেখব। আকাশে মেঘ করে আছে, কখনই বৃষ্টি নামবে কোনো বলা যায় না। এর আগের দিন কলকাতা জলমগ্ন হয়েছিল, বৃষ্টিতে ভাসিয়েছিল, জলমগ্নে যে চলে এসেছে সল্টলেকের একটি মণ্ডপে, এখন তো পুরোপুরি কমপ্লিট হয়নি। এ দেখুন এর ভেতরটা যে মাকে এখন সাজানো হয়নি, তবু তৃতীয়াতেই মানুষজন আসতে শুরু করেছেন। এই মণ্ডপটিতে বাচ্চাদের এক্কা দোক্কা খেলার দোলনা দিয়ে সাজানো হয়েছে সুন্দর করে। এই যে বাচ্চারা এক্কা দোক্কা দেখতে পাচ্ছেন, পাশে দোলায় দুলছেন। অপূর্ব হয়েছে মন্দিরটাও, ঠাকুরটিও অপূর্ব, সাদা রঙের ওপরে। এবার যাবো আরেকটি মণ্ডপে। তার আগে কিছু পেট পুজো করতে হবে। এই যে সেন মহাশয়ের মিষ্টির দোকান, সল্টলেকে এই ব্লকে সেন মহাশয়ের মিষ্টির দোকানে পেট পুজো করে তারপর যাবো আবার ঠাকুর দেখতে। সেন মহাশয় দেখতে পাচ্ছেন এখানে, আর কি দাঁড়ালে বিখ্যাত মিষ্টির দোকান।
মিষ্টি দোকান দেখতে পাচ্ছেন। এখানে এবার চলে এসেছি এই ব্লকের একটি মণ্ডপে, যেখানে তন্তুজের তাঁতের শাড়ি কীভাবে তৈরি হয়, কীভাবে হ্যান্ডলুমে পাওয়ারলুমে কাপড় তৈরি হয়, সেটা তুলে ধরা হয়েছে। খুব সুন্দর, অপূর্ব। এটা আমার কাছে বিখ্যাত লাগলো। কাপড় সাজানো আছে পলু দিয়ে, যে পলু গঠিত মদ থেকে যে পলু তৈরি হয়, পলু থেকে সুতো তৈরি হয়, সেটা ওখানে তুলে ধরা হয়েছে। এই যেটা পাওয়ারলুম দেখতে পাচ্ছেন, পাওয়ারলুমে কাজ চলছে, কাজ চলবে। শুরু হবে একটু পরেই। এই যে পলুগুলো এখানে, এগুলোকে শুকিয়ে নেওয়া হয়, শুকিয়ে নিয়ে তারপর তার থেকে সুতো বার করা, সেদ্ধ করে। ওদিকে দেখতে পাচ্ছেন কাপড় সুতো সব সাজানো হয়েছে। একটা সময় শান্তিপুর বা কোনো ফুলিয়ার একটা গ্রামের, যেখানে তাঁতিরা কাপড় বোনে, সেটা তুলে ধরা হয়েছে এখানে। এখানে একটা নতুন কনসেপ্ট, নতুন চিন্তাভাবনা। দেখতে পাচ্ছেন কত কাপড়। এখানে চরকার সুতো কাটা হচ্ছে। এই যে চরকার সুতো কাটছেন একজন মহিলা, সুতো কাটছেন। আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন নীল রঙের আলোতে আপনার হ্যান্ডলুমের কাঠ বোনা হচ্ছে। এটা একটা অপূর্ব নতুন ধরনের জিনিস তুলে ধরা হয়েছে এবারে পুজো মণ্ডপে। তৃতীয় দিন থেকে লোকে ভিড় শুরু করেছেন এখানে। এবং সুতো পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে তরকারি এবং হ্যান্ডলুমের সুতো কাটা হয়। এখানে পাওয়ারলুমের সুতোগুলোকে ইয়ে করা হচ্ছে, এখানে তৈরি করা হচ্ছে। এখানে সেই পাওয়ারলুমের সুতো তৈরি, এগুলোকে মাকু বলে, এগুলোকে লাগিয়ে কাপড় তৈরি হবে। থিমটা কি দিয়েছে? থিমটা একটু ধৈর্য ধরে এখানে দেখতে হবে, সত্যি ভালো লাগবে, অপূর্ব লাগবে আপনাদের। শাড়ি নতুন চিন্তাভাবনা, আধুনিক চিন্তাভাবনা মণ্ডপ সাজানো হচ্ছে এখনকার। আগেকার সেই সাবিকে আমার রয়েছে, পাশাপাশি নতুন চিন্তা, আধুনিক চিন্তাভাবনা নিয়ে এই যে কাপড় এখানে টাঙানো হচ্ছে, কাপড় তৈরি হয়েছে, সেই কাপড়গুলো এখানে টাঙানো হচ্ছে। তুলে ধরা হয়েছে যে তাঁত শিল্পকে কীভাবে আমাদের মধ্যে তুলে ধরে, কীভাবে কাপড় বোনা হয় হ্যান্ডলুমে, পাওয়ারলুমে, সেগুলো তুলে ধরা হয়েছে। যে মা রয়েছেন এখানে, মা দুর্গা। এরকম মা দুর্গাকে দেখাবো আমরা। আমাদের ভিডিওটা ভালো লাগছে, আর সাথে যে মা দুর্গা দেখা যাচ্ছে, দূরে মা দুর্গা। এটি টিনের চালার মধ্যে ঘর করে তৈরি করা হয়েছে, যেমন তাঁতিদের ঘর থাকা থাকে গ্রামে, সেরকম। এখানে আসতে গেলে সল্টলেকে আসতে হবে, এই ব্লক বলে আসতে হবে। এই ব্লকের এই মণ্ডপ অপূর্ব সুন্দর করেছে। এই কাজ চলছে এখানে, এই যে পাওয়ারলুমের কাজ চলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, দেখতে অপূর্ব আলোর কাজ, কাজটা লাল নীল আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে যে পাওয়ারলুমের কাজ চলছে, দেখুন ভালো করে দেখুন, পাওয়ারলুমের কাজ চলছে। অপূর্ব সুন্দর, অপূর্ব। এই জিনিস চোখে দেখা যায় না, এই মণ্ডপে এসে দেখতে পাবেন। চলে আসুন, দলে আসুন, বন্ধু বান্ধব নিয়ে আসুন, আপনারাও আসুন। পুজোর কটা দিন বাড়িতে বসে কী করবেন, বাইরে খাওয়া দাওয়ার প্রচুর স্টল, খাওয়া দাওয়ার স্টল আছে, কোনো অসুবিধা নেই। খাবেন, ঘুরবেন, এবং নতুন নতুন ধরনের কনসেপ্টটা ঠাকুর দেখবেন, ভালো লাগবে। আবার এক বছর পর আসবে মা, তার আগে দেখে নিন। তৃতীয় দিন থেকে শুরু হয়ে গেছে মানুষের ঠাকুর দেখা, তার আগে থেকে সারা বছরই মনে হয় পুজো। এখানে কাপড়গুলোকে কীভাবে সাজানো হয়েছে, কীভাবে তৈরি করা হচ্ছে, পুরো তুলে ধরা হচ্ছে এখানে। লাল, সবুজ, হলুদ, কত সুন্দর লাগছে দেখুন। দারুণ তৈরি করে, দারুণভাবে তৈরি করা হয়। শান্তিপুরের অস্ট্রেলিয়ার একটি গ্রামে তাঁতিদের বাড়ি, সেখানে কীভাবে তাঁতিদের কাপড় তৈরি করা হয়। এই যে হ্যান্ডলুমে তার বোনা চলছে, আবার তো দেখাচ্ছি আপনাদের। এবার বেরিয়ে যাবার পালা।
আবার পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ধারণার ঠাকুর দেখাবো আপনাদের। এই আশিস রায় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। জায়গাটার নাম কি এটা? মেলা, এই মাঠে মেলা বসছে, এটা মাঠের মধ্যে এই ব্লকের, সেটাও দেখাচ্ছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এখনও পুরোপুরি খোলেনি, খুলে দেবে এবার 24 মণ্ডপে খুলে দেবে। এখানে মণ্ডপ সাজানো আছে, এখানে প্রোগ্রাম হবে। এই যে মণ্ডপ দেখতে পাচ্ছেন, এখানে প্রোগ্রাম হবে, অতিথিরা আসবেন, যারা আসবেন তারা এ সম্বন্ধে বলবেন। আরেকটি মণ্ডপে যাচ্ছে, কিন্তু সেটা এখনও খোলা হয়নি। তবে একটি মণ্ডপ বাইরে থেকে দেখেছিলাম, এটা হচ্ছে সল্টলেকের একটি মণ্ডপ, কিন্তু এখনও খোলা হয়নি। দূর থেকে যা পেয়েছি একটু ভিডিও করে নিয়েছি, ছোট্ট করে ভিডিও করে নেওয়া হয়েছে। এটাও অপূর্ব সুন্দর, কিন্তু ভেতরে প্রবেশ এখনও বাস খোলা হয়নি, সেই জন্য ভেতরে প্রবেশ করা গেল না। আলোর মেলা বসে গেছে এখানে, একদম বাড়িগুলোকে সাজানো হচ্ছে আলো দিয়ে। বিধাননগর পৌরসভার মাঠের এই যে প্যান্ডেল, ঠাকুর দর্শন এখন শুরু হয়নি। মানুষের বিশ্বাস শেষ নেই, তৃতীয় দিন থেকে চলে এসছে ঠাকুর দেখতে। এই যে মেলা বসছে, আলোর মেলা, এখানে সব নাগরদোল্লা, বিভিন্ন মানুষরা এখানে নাগরদোল্লা দেখছেন। রাস্তায় মেলা বসছে, ছাপ বিক্রি হচ্ছে, হাতে ছাপ দেওয়ার জন্য ছাপও বিক্রি হচ্ছে এখানে। কত রকমের জিনিস এই পুজো আসতে দেখা যায়, বিভিন্ন মানুষের রোজগার একটা পথ হয়ে যায়। যারা খেটে খাওয়া মানুষ, তারা ব্যবসা করে খান, তাদের জন্য এই মেলা বা দুর্গা পুজো একটা অর্থনৈতিক আয়ের জায়গা। যারা দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগছে, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর দেখবেন। ধন্যবাদ।